আমি যদি আপনাকে বলি প্রতিদিন আপনি আমার পিছনে 7 থেকে 8 টাকা খরচ করবেন, কিন্তু আমি আপনাকে কিছু দেব না, আপনি কি কন্টিনিউ তা করবেন? অবশ্যই না। কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনি যখন আমার পিছনে 7 থেকে 8 টাকা খরচ করবেন, আপনি চিন্তা করবেন শরীফুল ভাইয়ের কাছ থেকে কীভাবে আমি 10টা টাকা আউটপুট নিতে পারবো। ঠিক সেরকমই আমার হাঁস খামারে দেখতেছি আমি ক্রমান্বয়ে আমার ডিম কমে যাচ্ছে। তার পিছনে আমি লক্ষ্য করলাম আমার হাঁসের কিছু পালক ঝাড়তেছে, আবার কিছু হাঁস দেখলাম অতি সামান্য পরিমাণ কিছু হাঁস অতি মোটা হয়ে গেছে, চর্বি হয়ে গেছে। তাই বিকল্প একটা ব্যবস্থা করলাম, যেটা হচ্ছে মাঝখানে একটা পার্টিশন করলাম। একটা পার্টিশন করে আমার হাঁসের যেই ডিমগুলো আছে সেই ডিম পাড়া হাঁসগুলো আমি ডিম চেক দিয়ে আলাদা করলাম। এখানে বড় যেই একটা দেখতেছেন এটা হচ্ছে ছোটো পার্টিশনের। এখানে যে হাঁসগুলো আছে সবগুলো হাঁস ডিম ছাড়া, মানে তার ভিতরে কোনো ডিম নেই। আর এই সাইডে যে বড় পার্টিশনটা দেখছেন সবগুলো হাঁসে ডিম দিতেছে। এখন মূলত আমার কথা হচ্ছে আমি যেই হাঁসগুলোকে আমি খাওয়াইতেছিলাম আমি জানতাম না যে কোন হাঁসগুলো ডিম দিতেছে কোন হাঁসগুলো ডিম দেয় নাই। যখন ডিমগুলো কমে যাচ্ছে তখন আমি বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে। প্রবলেমের মধ্যে আমি এটাই ধরতে পারলাম আমার এই হাঁসগুলো পালক ঝাড়তেছে এবং কিছু হাঁস মোটা হয়ে গেছে। তাহলে আমি তাদের পিছনে প্রতিদিন 7 থেকে 8 টাকা খরচ করতেছি, তারা আমার ক্রমান্বয়ে আসলে এই ডিম হ্রাস পাবে এরকম হতে পারে না। তাই সেই বিকল্প চিন্তা ভাবনা রেখে আমি ডিম পাড়া হাঁসগুলো আলাদা করে ডিম ছাড়া যে এই সাইডে এই হাঁসগুলো আছে এই হাঁসগুলো আমি মাঠের মধ্যে ছেড়ে দিই। সারাদিনে আমি একবার খাওয়ান দেই, এই রাত্রের বেলা আমি অল্প পরিমাণ কিছু খাবার দিই, আর মাঠের মধ্যে যেই খাবার অল্প পরিমাণে পাক আর বেশি পরিমাণে পাক এটা দিয়ে তাদের হয়ে যায়। এইগুলো হাঁসগুলো ছাড়াতে আমার কোনো রিস্ক নেই। কীরকম, সবগুলো হাঁসের যদি ডিম পাড়া হাঁস আমি মাঠের মধ্যে ছেড়ে দিতাম, মাঠের মধ্যে খাবার না থাকলে প্রোডাকশন ফল্ট করতো। আর যেইগুলো ডিমের এইগুলো তো আমি ডিম চেক দিয়ে রেখেই দিছি আমার এই খামারে। আর এই হাঁসগুলো আমি পুরাটুকুই মাঠের মধ্যে ছেড়ে দিছি, তাদের ইচ্ছা মতো খাইতেছে এবং কি রাত্রের বেলায় সামান্য পরিমাণ কিছু ফিড দেই। এতে আমার খরচটা আমার নিয়ন্ত্রণের মধ্যে এসে পড়েছে এবং কি যেই হাঁসগুলো ডিম দিতেছে সেই হাঁসগুলো আমি পর্যাপ্ত পরিমাণে ফিড দিতেছি এবং কি যেই আমার আবদ্ধ অবস্থায় ছিল সেই শেডের মধ্যে রেখে দিছি। দিনের বেলা তাদের যেই পরিমাণ খাবার দরকার ঠিক সেই পরিমাণ খাবারই নিতেছে। আমার খামারের প্রোডাকশনও আমি যে পার্টিশনের কথা বলছি এই পার্টিশনের ওই সাইটে আমার বর্তমানে 133টা হাঁস আছে, তার ভিতরে ডিম আছে 115টা। ওই হিসাব করতে গেলে আমার এই খামারে প্রায় 90% ডিম আছে। আসলে যদি আপনি কিছু বিকল্প টেকনিক না রাখেন তাহলে সামান্য একটু অসুবিধা আসলেও আপনি ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন। আমি বর্তমানে যে বিকল্প ব্যবস্থাটা নিছি এটা হয়তো বা সবার জন্য প্রযোজ্য না, কারণ যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে তাদের সবারই মাঠের একটা সোর্স থাকে এরকম না, অনেকের থাকে আবার অনেকের থাকে না। তাদেরকে আমি 48 টাকা কেজি খাবার দিতেছি, তাদের কাছ থেকে আমি আউটপুট যদি ভালো না পাই আমি এই লসের ব্যবসা অবশ্যই করব না। তাই বিকল্প হিসাবে আমি এটা এইভাবে করছি, আমার হাঁসগুলো ডিম দিতেছে সেই হাঁসগুলোকে আমি প্রতি 150 গ্রাম করে খাবার প্রতি পিস হাঁসের আমি ফালাইয়া রাখছি। তারা যেই পর্যন্ত খাইতে পারে, দিনের বেলা সবগুলো খাইতে পারে না, কিন্তু রাত্রের বেলা যেইটুকু থাইকা যায় সেগুলো আমি রাত্রের বেলা দিয়ে থুয়ে দিই। আর এই হাঁসগুলো আমার ডিম নেই, আমি সকালবেলা ছেড়ে দিই, সন্ধ্যার সময় এই হাঁসগুলোকে অল্প পরিমাণ কিছু খাবার দিই এবং সাথে জিঙ্ক চলতেছে। আর মোটামুটিভাবে এই হাঁসগুলো আমার রিকভার হয়ে গেছে, মোটামুটিভাবে শরীর স্বাস্থ্যটা গঠন ঠিক হয়ে গেছে এবং কি এই হাঁসগুলো যখন পর্যাপ্ত ডিম উঠে যাবে তখন আবার ওই হাঁসগুলোর সাথে আমি মিক্সড করে ফেলবো। তাহলে আমি নিজে নিয়ন্ত্রিত একটা সিস্টেমের মধ্যে আমি থাকতে পারলাম এবং আমার কোনো লসও হলো না। বা এত দরের খাবার ডিম ছাড়া হাঁসকে খাওয়ানোর তো কোনো যৌক্তিকতা নেই। বা এই খামারে যখন ডিম না থাকে তখন মাথা পুরাই নষ্ট থাকে। তাই লসের ব্যবসা করার জন্য আমরা প্রস্তুত না। এখন বড় কথা হচ্ছে আমি খাবার তৈরি করি 48 টাকা কেজি, আর যারা ব্র্যান্ডেড কোম্পানির খাবারগুলো ইউজ করেন আমি মনে করি 58 টাকা 60 টাকা কেজি পড়ে। তাহলে তাদের কি অবস্থাটা হতে পারে চিন্তা করেন। এই যে ফিডটা দেখতেছেন এই ফিডটা আমার এখানে উৎপাদন খরচ হচ্ছে মাত্র 48 টাকা কেজি। তারপরেও আমার খামারের প্রোডাকশন নিয়ে এত দুশ্চিন্তা,
তারপরেও আমার খামারের প্রোডাকশন নিয়ে বিকল্প কত ব্যবস্থা, কত চিন্তা ভাবনা। আর যারা দামি খাবার ইউজ করতেছেন, প্রোডাকশন কমে গেলে কত পরিমাণ লস হবে চিন্তা করছেন ভাই? খাদ্য লস বহুত করছি, আর করতে চাই না। যদি আপনাদের এরকম খাবারের প্রয়োজন হয় তাহলে আমার সহযোগিতা নিতে পারেন। ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম।